এক কাঠা জমিও যদি এলাকার কোন মানুষের থাকে সে রাজকীয় হালে বসবাস করতে পারে, কারণ সে বাড়িঘর বানাবে, সে ভাড়া দিয়ে বসে বসে খাবে। এই এলাকার মধ্যে এত শ্রমিক আসবে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, রিক্সাওয়ালা, যে শিল চুল কাটে, যে ব্যবসা বাণিজ্য করে ছোটখাটো, অর্থনীতির চাকা ঘুরে যাবে, তাদের ভাগ্যের পরিবর্তন হবে ইনশাআল্লাহ। এখানে অর্থনৈতিক উন্নয়ন হবে। আরেকটা কথা বলেছিলাম এই কদমতলী এবং সুমিপাড়ার মানুষের, এখানে ককটেল বিস্ফোরণে সকালে ঘুম ভাঙত এবং রাত্রে মানুষ জেগে উঠত। রামদা কিরিজ নিয়ে এখানে রক্তের গুলি খেলা হতো। সেই কারণে এই এলাকার জায়গা সম্পত্তির দাম তেমন উল্লেখযোগ্য ছিল না বললেই চলে। আপনারা জানেন, কোন ভদ্র মানুষ, ভালো মানুষ এসে এই এলাকায় বসবাস করবে, জায়গা কিনবে, এমন মানুষই ছিল না। পৌরসভা এবং এই ইপিজেড হওয়ার পরে আজকে এখানকার জমির মূল্য কত, কিন্তু এই এলাকার মানুষের প্রতি আমার একটা রাগও আছে। যেখানে 10,000 টাকা, 20,000 টাকা, 50,000 টাকা শতাংশ জায়গা ছিল, সে জায়গায় আজকে কত টাকা আমি বলবো 30-40 লাখ। আমাকে এত লাভ হওয়ার পরও মানুষগুলা দাওয়াত দিয়ে খায়, কত লাভবান হয়েছে কল্পনা করা যায় না। আবার অনেকে জায়গা কিনতে আসে আমার কাছে, গিয়ে বলে ওই এলাকায় কিনতে যায় কিন্তু জায়গা তো পাই না, দাম দিয়েও কিনতে চাই, জায়গা নেই। তো এই এলাকার মানুষের প্রতিনিধি আমি, ছাত্র জীবনতে হয়ে আমি দূরদৃষ্টি নিয়ে চিন্তা করে কিভাবে এলাকাকে উন্নয়ন করা যায়, এলাকার মানুষের কল্যাণ সাধন করা যায়, এই কাজগুলো করেছি। আজকে যদি আপনারা আমার কথাগুলা গুরুত্ব দিয়ে আপনারা বুঝার চেষ্টা করেন, চিন্তা করেন, তাহলে বুঝতে পারবেন যে এই উন্নয়নের পিছনে আমি কি কাজ আপনাদের করেছি। আজকে সারা দেশে কত হাজার মহিলা পুরুষ এই ইপিজেডে কাজ করে, আপনারা হিসাব করে দেখবেন। এই এখন আমি গাড়ি নিয়ে আসতেছিলাম মেইন রোড দিয়ে, আমি আসতে পারলাম না, কেন? ইপিজেড ছুটি হয়েছে, সমস্ত রাস্তা বন্ধ হয়ে গেছে, মহিলা আর মহিলা, গাড়ি আর গাড়ি সমস্ত ভরে গেছে। তাহলে এই যে প্রাণ চাঞ্চল্য, এই যে এখানে একটা অর্থনৈতিক কর্মকাণ্ড, এতগুলা মহিলা আজকে চাকরি করে, একটা পরিবারে যদি 5 জন খানাদার মানুষ থাকে, পূরণ করে দেখেন এখানকার শ্রমিক সংখ্যা দিয়ে কত লক্ষ মানুষ আজকে রুটি রোজগারের ব্যবস্থা এখান থেকে হচ্ছে।